এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আমার মাম্মামের আজকে আছে আগমনী শ্যুট, তার জন্য আমি আমার মাম্মামকে সকাল সকাল রেডি করতে বসে গেছি। কিন্তু সকালবেলা বসেছি, তোমরা কিন্তু দেখতে পারছো, বাট তোমরা নিজেই দেখতে পারবে যে আমরা কটার সময় শ্যুট কমপ্লিট করে বাড়িতে এসেছি। যদিও বা আমি বেশিটা দূর যাইনি, কারণ মাম্মাম বেশি দূর যেতে পারবে না। আমাদের বাড়ির সামনেই সব কিছু আছে, মানে আমাদের বাড়ি থেকে বেশিটা দূর যেতে হয় না। প্যান্ডেলও সামনে, আমাদের মণ্ডপ প্লাস আমাদের যেখানে বিসর্জনের ঘাট সেটাও সামনে, তার জন্য আর বেশি দূর যেতে হয়নি, বাড়ির সামনেই গিয়েছিলাম। তো ভাবছিলাম মোড়ের মাঝখানে যে কোন দিক দিয়ে গেলে শর্টকাট হবে, সেটাই জন্য দাঁড়িয়েছিলাম। তো মা বললো এদিক দিয়ে যা, তাড়াতাড়ি হবে, চলো মাঝে। তারপর সবাই মিলে বেরিয়ে গেলাম। আর মাম্মামকে সাজাতে জানো কতক্ষণ লেগেছে? প্রায় 4 ঘন্টা লেগেছে। কিন্তু একটা জিনিস কি, আমার মেয়ের যে এতটা ধৈর্য, কি সুন্দর বসে বসে এতক্ষণ ধরে সেজেছে, মানে আমি নিজে হলেই মনে হয় এতক্ষণ আমি পারতাম না ওর মতন 3-4 ঘন্টা কন্টিনিউ বসে সাজতে। কিন্তু আমার মেয়ে, মানে বাচ্চারা যতটুকু ডিস্টার্ব করে কিন্তু সেরকমটা ও কিন্তু একদমই করেনি। বাট কী করবো, 3-4 ঘন্টা ওর পক্ষে তো অনেকটাই, তাই না? কিন্তু একটু মাঝে মাঝে উঠে, কিন্তু সেরকমটাভাবে বাকি অনেক বাচ্চাদের দেখেছি যে সারাতে বসে কান্নাকাটি, এটা কিন্তু আমার মেয়ে কিন্তু কিছুই করেনি। তা আমি ভাবছিলাম যে ওকে নিয়ে শ্যুট করাতে পারবো কি না, যে ও তো এত চঞ্চল, ওকে শাড়ি পরাবো না এই করবো, সাজাতে মানে হরমোনে ডিস্টার্ব করবে, কিন্তু একদমই না, কোনো অসুবিধাই করেনি। তার মধ্যে ওর সাথে যে আজকে টর্চার হয়েছে কি বলবো, মিনিমাম ওকে 4-5 জন মিলে সাজানো হয়েছে, কিন্তু ও কোনো রকমই কোনো করেনি, একটু জাস্ট করেছে, মানে মাঝে মাঝে বসে থাকতে থাকতে ওর যখন বোরিং লাগছিল একটু, তা যাই হোক, বাচ্চাটা তো এতটুকু করবে। কিন্তু চুপচাপ বসে কি সুন্দর সেজে ছিল। তা আমি ওকে দেখে আমি নিজেই মানে হয়ে গেছিলাম যে আমার মেয়ে এতটা দুষ্ট, তারপরেও যে এত কি মানে এত চুপচাপ করে সাজছিল কি বলবো। যাই হোক, আমরা প্যান্ডেলে চলেই আসলাম। তো চলে এসে মেয়ে এখান থেকে মানে অল্প অল্প করে শ্যুট নিচ্ছিলাম। তো এখনও কিন্তু পুরো শ্যুটটা কমপ্লিট হয়নি, জাস্ট প্যান্ডেলে আসলাম। তারপরে এখান থেকে যাব বিসর্জনের ঘাটে। চাই তোমরা ব্লগটা দেখতে থাকো। কিন্তু আরেকটা কথা, এইটাই কিন্তু ব্লগটা শেষ না, এটা ফার্স্ট পার্ট। নেক্সট পার্টও খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা দেখতে পারবে। আর আমার মাম্মামকে কীভাবে শ্যুট করানো হয়েছে সেগুলোও তোমরা ভিডিওগুলো, রিলসগুলো সব পেয়ে যাবে। সবটা কিন্তু তোমরা দেখে আমাকে কমেন্ট করে বলবে যে আমার মেয়ের শ্যুট, আগমনী শ্যুট কেমন হয়েছে, আর আমার মাম্মামকে আগমনী শ্যুটে মানে মা দুর্গা সেজে কেমন লাগছে। প্লিজ কমেন্ট করে যেও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে শেয়ার, লাইক আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তো চলো দেখতে থাকো। আমার মাম্মাম দেখো কি সুন্দর করে বসে আছে। ওকে যেভাবে বলছিল যে মাম্মাম তুমি চোখগুলো বড় করো, এইভাবে এটা করো ওটা করো, ও কিন্তু সবটা করে গেছে। আমি নিজে হলে পারতাম না, যে আমি মনে হয় বলতাম যে না আমি করবোই না এগুলো। কিন্তু ওকে এতটুকু বাচ্চা হিসাবে, 3 বছরের বাচ্চা হিসাবে ওকে যেরকমটা ভাবে বলছিল যে এইভাবে এটা করো, এইটা করো, চোখ বড় বড় করো, ও সবটা কিন্তু করে গেছে। বিকেল 6টা অবধি আমরা শ্যুট করেছি। ভাবতে পারো যে এতটুকু বাচ্চা বিকেল 6টা অবধি শ্যুট করতে পারে, কি বলবো। তারপর ওকে নিয়ে বাড়ি চলে গেছিলাম, অনেকটা লেট হয়ে গেছে। চল আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে।